السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى: يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা রমজান মাসের শেষ প্রান্তে, শেষ দিন বলা যেতে পারে, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরো মাসব্যাপী আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখেছেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি রমজান মাসে আপনাদেরকে আপনাদের প্রশ্ন উত্তর এবং আপনাদেরকে ইসলামিক যেই চিন্তা চেতনা, যেই প্রশ্নের উত্তর দেওয়া এবং বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি আমি আমার মাওলানা ফাইকুদ্দিন সাহেব। এবং পুরো মাসব্যাপী আমরা উপস্থিত থেকেছি। ভুল ত্রুটি হতে পারে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, সেই দোয়া থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 থেকে নিয়ে 187 নম্বর যে 7টি আয়াতের মধ্যে কোরআনে কারীমের বিখ্যাত যেই সূরা বাকারার যে আয়াতগুলোর মধ্যে রমজান সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যে আল্লাহ তোমাদের কাছে সহজ চান, যেটা ইজ, যেটা আমাদের জন্য সহজ, সেটা আমাদের কাছ থেকে চান। আল্লাহ ইউরিদু বিকুমুল উসর, আমাদের কাছে কখনো আল্লাহ তাআলা কঠিন এবং যেটা সাধ্যের বাইরে, সেটা আমাদের কাছ থেকে চান না। তারপরে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে যেই প্রেসক্রাইব টাইম দেওয়া হয়েছে, রমজান মাসের যেই নির্দিষ্ট সময় 30 বা 29 দিন দেওয়া হয়েছে, তোমরা পুরো করো এবং আল্লাহর নাম সহকারে, অর্থাৎ ঈদের ময়দানে তোমরা উপস্থিত হও এবং সামিল হও এবং আল্লাহকে খুশি করার জন্য উপস্থিত হও। প্রিয় দর্শক, আমরা সেই মুহূর্তে আমরা রয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতর একটা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক ধর্মের একটি ফেস্টিভ্যাল রয়েছে এবং আমাদের ফেস্টিভ্যাল হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এবং ঈদের খুশির দিন ঈদুল ফিতর বা ঈদুল আযহা। একটি হলো পুরো 3 মাস 30 দিন ব্যাপী সিয়াম সাধনার পরে, আল্লাহ নৈকট্য অর্জন করার পরে লিকা রব্বি, একটি মুলাকাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিয়ামতের দিন। আরেকটি মুলাকাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশি করে দিবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। একটি রিওয়ায়াতের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শেষ হয় এবং ফেরেশতারা রমজান মাস শেষ হয় এবং মুসল্লি যখন ঈদগাহ ময়দানে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন তারা কোথায় যাচ্ছে। যে আল্লাহ রমজান মাসে রোজা রেখেছে, তারা ঈদ জামাত পালন করতে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতের কসম খেয়ে বলেন যে হাদিসে সামাম এরকম, তারা ঘর যাওয়ার আগেই তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই উম্মত আমরা, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করেছেন যে ঈদগাহ রমজান ব্যাপী রোজা রাখার পরে যখন ঈদের নামাজ পড়তে মুসল্লিরা বের হবে, যখন এই উম্মত নামাজ আদায় করতে বের হবে এবং নামাজ পড়ে সে তার নিজ ঘরে নিজ স্থানে ফিরে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেবেন। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আল্লাহ বলেন মাই মাইটি, মাই ম্যাজেস্টি, কসম খেয়ে বলেন যে আমি তোমার সাক্ষী থাকো আমার ফেরেশতারা, আমি তাদের সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিলাম। সেটাই আমাদের পাওনা, যে এত মেহনত, সকাল বিকাল ইবাদতের মধ্যে মশগুল থাকা, ইফতারের সময় ইফতার সামনে থেকেও না খাওয়া, সৌরের সময় গভীর ঘুমের থেকে উঠে একটু খাওয়া, যদিও খাওয়া প্রয়োজন নেই, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুমের থেকে উঠায় কাঁচা ঘুম থেকে উঠে খাওয়া এবং তাদেরকে নিয়ে ইবাদতের মধ্যে মশগুল থাকা, প্রত্যেক কান্নাকাটি করা, 2 হাতে মুক্ত হস্তে আল্লাহ রাস্তা দান করা। এটা মেন উদ্দেশ্য হলো যে কীভাবে আমি আল্লাহ অর্জন করতে পারি, কীভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এই আশা পেতে পারি যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, মান সামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে নাকি রমজান মাসে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রোজা রেখেছে
বিশ্বাসের সাথে, ইমানের সাথে এবং সওয়াবের আশায় নামাজ পড়েছে, সেজদারত অবস্থা থেকেছে, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে ঈদুল ফিতর। ঈদুল ফিতর কি করণীয়, এবং আমরা মনে হয় আজকে আমাদের এই 30 দিন ব্যাপী যে প্রোগ্রাম, রমজান মাসের ইসলাম ও জীবনে বিশেষ আয়োজন, সেটা আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে ঈদ সংক্রান্ত আলোচনায় আপনারা আপনাদের প্রশ্ন করবেন, এবং আমরা ফাইকুদ্দিন সাহেব আমাদের সাথে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আপনি এত ব্যস্ত, জানি এখানে আমরা এই সময় খুব ব্যস্ত থাকি, তারপরে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে এবং সমস্ত কাজ বাদ দিয়ে আপনি আমাদের এই প্রোগ্রামে শরীক থেকেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে যা খায় দান করুন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে কথা বলতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার, যেখানে রোজাদাররা আমাদের কথা শুনেন, দিনের আলোচনা শুনেন, এবং তাদের শ্রবণ, তাদের আমল যদি সামান্য কিছু আমাদের আলোচনায় ভূমিকা রাখতে পারে, তাহলে সেটা তো আমাদের জন্য বিরাট একটি অর্জনের। আর সেই অর্জনের দিকে তাকিয়ে আমি মনে করি এটাও আমার জন্য একটা সৌভাগ্যের। এবং যে সমস্ত দর্শক যারা নিকটে দূরে বসে এই অনুষ্ঠান নিয়মিত দেখেছেন, তাদের প্রতি সামগ্রিকভাবে আমরা কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। আপনি ইনশাআল্লাহ ঈদুল ফিতর যেহেতু সামনে, ঈদুল ফিতর নিয়ে আপনারা আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك ينزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. وقال تعالى ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى وذكر اسم ربه فصلى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل نبي عيد وهذا عيدنا. পবিত্র কোরআনের 3টি আয়াত আজকে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদ নিয়ে এখানে আলোচনা করেছেন। প্রথম যে আয়াতখানে তেলাওয়াত করেছি সেই ঈদটি ছিল খ্রিস্টানদের, যাদেরকে নাসারা বলা হয় কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় তাদের। আর এর পরের যে আয়াতখানি পড়েছে এটা সূরা বাকারার, যেখানে রোজার আলোচনা করা হয়েছে, সেখানে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমরা রমজান মাসের রোজাকে তোমরা পালন করবে এবং এই রমজান মাসের দিনগুলো রোজাকে সম্পাদন করবে। এরপরে বলেন আল্লাহ পাক ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের তাকবীর উচ্চারণ করবে। এই তাকবীরটা কোন তাকবীর? ঈদের দিনের আমরা যে তাকবীর পাঠ করি সেই তাকবীরকে মূলত আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে কোনো পন্থায় তাকবীর নয়, আল্লাহ পাক যেভাবে গাইড করেছেন, আল্লাহ পাক যেভাবে চান সেভাবে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যে নিয়ামত অর্থাৎ যে সৎ আমল, যে নেক আমল এই মাসব্যাপী তুমি করতে পেরেছো, এই আমল করার তৌফিক যে লাভ করেছো আল্লাহর তৌফিক, আল্লাহ পাকের সাহায্যে, তার রহমতে, এটার জন্য তোমরা কৃতজ্ঞ থাকবে। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ। আর সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা শেষে আল্লাহ পাক বলছেন ওয়াযাকার রাসমা রাব্বি, আল্লাহ পাকের নাম উচ্চারণ করো, তাকবীর পাঠ করো, এবং ফাসাল্লা, অতঃপর তোমরা নামাজ আদায় করো। এটাও বোঝানো হয়েছে এই ঈদকে। সুতরাং এই দোনো ঈদকে এখানে বোঝানো হয়েছে। আগের যে আয়াতখানি সেখানে ঈদুল ফিতরের কথা বলা হয়েছে, কারণ এটা রোজার পরে আসছে। রোজার পরেই আমরা জানি ঈদুল ফিতরের আগমন হয়। সো এই 3খানি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ এ তাকবীর পাঠ করতে বলেছেন, সময় যে সময়টি সিয়াম সাধনার সেটাকে পূরণ করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন। এর ভিতরে কোরআনের আয়াতের ভিতরেই কিন্তু আমাদের ঈদের দৃষ্টিভঙ্গিটা কি সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের শাহী শব্দের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে গেছেন। দেখুন, ইহুদি এবং খ্রিস্টান যারা, তারাও কিন্তু জুইশদের
একটি সংস্করণ। খ্রিস্টানরা কিন্তু আলাদা ধর্মের না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, বনি ইসরায়েলদের থেকে তিনি নবী, অর্থাৎ জুইশ এই ট্র্যাডিশন থেকেই তিনি নবী ছিলেন, কিন থেকে তিনি নবী ছিলেন। তো হজরতে ঈসা আলাইহিস সালামের অনুসারী যাদেরকে নাসারা বলা হতো, হাওয়ারি বলা হতো, তারা ঈসা আলাইহিস সালামকে কোশ্চেন করেছেন, হাল ইয়াস্তাতি ও রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান থেকে বিশেষ খাদ্য প্রেরণে সক্ষম কিনা? যদি সক্ষম থাকেন তুমি আল্লাহর কাছে দোয়া করো হে নবী, যাতে আল্লাহ পাক আমাদেরকে যেন আসমান থেকে খাবার দেয়। মাইদাতাম মিনাস সামা, দস্তারখানের উপরে যা রাখা হয় তাকেই বলা হয় মাইদা। ডাইরেক্ট শব্দের অর্থ মাইদা মানে হচ্ছে দস্তারখান, যার উপরে খাবার রাখা হয়, যেটাকে আমরা বলতে পারি টেবিল ক্লথ, যে টেবিলের উপর আমরা ডাইনিং টেবিলের উপরে রাখি খাই, এটা। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তিনি বললেন, ক্বাল আত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের বিশ্বাস হয়ে থাকো তাহলে তোমাদের এটা চাওয়া উচিত নয়, এভাবে চাওয়া উচিত নয়। কেন? কারণ তারা যে খাবারটা চেয়েছে সেই খাবারটা হলো তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা। তারা শারীরিক খাদ্যের জন্য তারা কি করছে? প্রার্থনা জানিয়েছে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি যেন তাদের পক্ষ হয়ে প্রার্থনা করেন আল্লাহ পাকের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলছে, ইত্তাকুল্লাহ, তোমাদের আল্লাহকে ভয় করে চলা উচিত। তোমরা কত সাধারণ জিনিস আল্লাহ পাকের কাছে তোমরা চাচ্ছ। দৈহিক খাবারের চাহিদা তো পশুর মানে অর্থাৎ পশুর জগতের এটা চাহিদা, প্রাণী জগতের এটা চাহিদা। তুমি যে আশরাফুল মখলুকাত, তুমি যে বিশ্বাসী নবীর অনুসারী, তোমার পার্থক্য থাকলো কোথায়? তুমি তো আধ্যাত্মিক প্রাণী, তোমার পার্থক্য থাকলো কোথায়? তুমি যদি পশু পাখির মতোই শুধু খাদ্য খাবারের তোমার একমাত্র কাম্য বস্তু হয়ে থাকে। তোমাদের মিশন, ভিশন, দৃষ্টিভঙ্গি এবং স্বপ্ন এটা হবে ভিন্ন, তোমাদের চিন্তা চেতনা ভিন্ন, তোমাদের ওয়ে অফ লাইফ এটা ভিন্ন। তোমাদেরকে আল্লাহ পাক চুজ করেছেন একটি বিশেষ ধর্মের অবকাঠামোর ভিতরে থেকে জীবন যাপন করার জন্য। তোমরা শুধু খাবারের জন্য লালায়িত থাকবে, এটা কি করে হয়? এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে তাদের জন্য দোয়া করেছেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে আল্লাহ, রোজি হিসাবে যেহেতু তারা চেয়েছে আপনি দান করুন তাদেরকে। ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করেছেন। তো যাই হোক, এই যে প্রার্থনা চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, তারা কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই জাতীয় কোনো আবদার করেনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার নিয়ে আসেন, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে বিশেষ দোয়া করেন, তিনি যেন আমাদেরকে আসমান থেকে খাবার দেয়, যেভাবে ইহুদি সম্প্রদায় পেয়েছিল মান্না ওয়া সালোয়া, খ্রিস্টান সম্প্রদায় পেয়েছিল আল্লাহর পক্ষ থেকে খাবার, ওই রকম খাবারের ব্যবস্থা আপনি আমাদের করে দেন। কেন? এটার উত্তরের জন্য যাওয়ার আগে মাওলানা রুমির কবিতাটাই বলা বাঞ্ছনীয় মনে করছি। এটাকে আমি কোনোভাবে নিজের আমার আবেগকে আমি সংবরণ করতে পারছি না, যে হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, আইলা কায়ে তু জওয়াবে হর সওয়াল মুশকিলাত হা হল শাওয়াদবে কিলোকাল। হে আমার নবী, তু জওয়াবে হর সওয়াল, তুমি আমাদের আত্মার জগতের এমন এক শক্তিমান ব্যক্তি যে তুমি হলে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর। তু জওয়াবে হর সওয়াল, প্রত্যেকটি প্রশ্নের সমস্ত কিছু সমস্যার তুমি হলে হে রাসূল সমাধান। মুশকিলাত বা মুশকিলাত হা হল শাওয়াদবে কিলোকাল, যে তোমাকে দেখলে যত আমাদের সমস্যা আছে সব কোনো কিছু বলা ছাড়াই শুধু তোমার চেহারার প্রতি দৃষ্টিপাত করলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আল্লাহকে দেখতে চান নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তাদের অন্তর এতখানি পরিতৃপ্ত হয়েছিল যে আর তাদের দুনিয়ার জিন্দেগিতে আর কোনো কিছু বাসনা তাদের বাকি ছিল না, যে এর চাইতে সুন্দর কোনো জিনিস আরো কিছু দেখার থাকতে পারে। আল্লাহ পাককে দুনিয়ার জিন্দেগিতে দেখা সম্ভব নয়, এটা কোরআনের দ্বারা তারা জেনেছে। এই জন্য তারা
এই ব্যাপারে সমর্পণ করছে আল্লাহ পাকের কাছে দেখার আবেদন তারা জানায়নি, কিন্তু নবীজিকে দেখতে তারা চাইছে। নবীজিকে দেখে তাদের জিন্দেগির পরিতৃপ্তি হয়ে গেছে। একজন মহিলার উহুদের যুদ্ধে তার ভাই মারা গেছে, আসছে একজন ধরে, হে আল্লাহর বান্দি তুমি কই যাও? বলেছে তোমার ভাই মারা গেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, তুমি কি জানো? এই মহিলা তখন উত্তরে বলল, আমাকে তুমি, আমার ভাই মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, শাহাদাতের মর্যাদা দান করবেন, আমি এটা নিয়ে চিন্তিত নয়, বলো আমার নবী কিরকম আছে। সুবহানাল্লাহ, কি ভালোবাসা! কিছুক্ষণ সামনে যখন অগ্রসর হলো, ওই মহিলা উহুদের ময়দানে ছুটছে নবীর অবস্থাকে জানার জন্য। আর একজন বললো, হ্যাঁ তুমি কই যাবো উহুদের ময়দানে? তুমি সুসংবাদ গ্রহণ করো যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জিহাদে। বলে যে আমার স্বামীর চাইতেও আমি জানতে চাই আমার রসুল কিরকম আছে, সেটা তুমি আমাকে বলো। তো নবীজি সাহাবাদের সামনে এরকম ছিলেন যে সমস্ত কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, প্রশ্ন, উত্তর সমস্ত কিছু শেষ হয়ে যেত। আবু বকর সিদ্দিক হাদিস বেশি বর্ণনা করেন না, নবীজির সাথে সবচেয়ে বেশি থেকেছেন তিনি। কেন? এক দৃষ্টিতে প্রিয় নবীজির চেহারার দিকে তাকায়া তিনি সমস্ত কিছুর উত্তর তিনি খুঁজে পেতেন। কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কালাম পেয়েছি, সন্তুষ্ট হয়ে গেছে সাহাবা। নবীজিকে দেখেছেন, আল্লাহ পাকের রহমত কি জিনিস তারা বুঝতে পেরেছে। এরপরে দুনিয়ার জিন্দেগিতে তাদের আর কোনো কিছুর চাহিদা ছিল না। তারা মায়দা চায় নাই, মান্না ওয়া সালওয়া চায় নাই, তারা খুশি হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে এই যে একজন মানুষের সুখ, সে শারীরিকভাবে যে উপলব্ধি করে যে সুখ, এই সুখটা ক্ষণিকের, এই সুখটা ক্ষণিকের, এবং শারীরিক এই সুখের পিছনে বেদনাও আছে। কিন্তু আত্মিক যে সুখ মানুষ লাভ করে সেটি অপার্থিব, সেটা অপার্থিব, সেটা এহজাগতিক নয়, সেটা পরজাগতিক, এবং এহজগৎ থেকে অতিক্রম করে সেটা পরজগৎ পর্যন্ত বিস্তৃত। এই যে আত্মার এই তৃপ্তি, এই তৃপ্তিটুকু শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণের দ্বারা কখনো হয় না। এর জন্য এমন একটা খাবার আছে যে খাবারটা দেখা যায় না, সেটা হচ্ছে আল্লাহ পাকের মারেফাত, তাকে জানা, তার নৈকট্য অর্জন করা, তার আস্থাভাজন হওয়া, তার নির্দেশিত কাজগুলো নিজের কাছে প্রিয় হওয়া। ওই কাজগুলো যখন, প্রিয় কাজগুলো যখন বান্দায় মোমেন আঞ্জাম দেয়, তখন তার অন্তরের ভিতরে এক ধরনের তৃপ্তি বোধ করে। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করে তখন তার অন্তর তৃপ্তি বোধ করে, তৃপ্তি পায়, অপার্থিব তৃপ্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সো এই বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, সে কোরআনের দ্বারা অন্তর তৃপ্তি হয়, এটা অপার্থিব, এটা দেখা যায় না। জি, সম্ভবত কোনো প্রশ্ন এসেছে? জি, যিনি আছেন প্রিয় দর্শক, প্রশ্ন বলুন। প্রিয় দর্শক, আমরা আমাদের সমস্যা হচ্ছে একটু ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম জীবন। কারণ আমরা যে বুঝতে পেরেছি আপনার যে আলোচনা, আমি আপনাকে সময় দিয়েছি, অনেকক্ষণ সময় দিয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত এবং আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা আলোচনা করেছেন। এখন আমাদের সামনে ঈদ, অ্যাজ এ মুসলমান হিসাবে দেখা যায় যে আমরা যে ঈদ পালন করতে যাই, এখানে অনেক দেশের অনেক কালচার, অনেক কুসংস্কার, অনেক কিছু মিশ্রণ হয়ে যায় আমাদের ঈদের আয়োজনের মধ্যে। তো হয় কি, পুরো 30 দিন ব্যাপী যেই সওয়াব এবং যেই একটি আমলের মধ্যে আমরা ছিলাম, ওই এক ঈদের দিনের মধ্যে সব কিছু নষ্ট হয়ে যায়। অ্যাজ এ মুসলমান হিসাবে একজন মুসলমানকে সত্যিকারের ইমানদার হিসেবে তার কীভাবে ঈদ উদযাপন করা উচিত, এ নিয়ে আলোচনা করবেন। যে এক নম্বর, আমরা ঈদের তর্জমাটা করি কিভাবে, যে ঈদের অর্থ খুশি। খুশির অর্থ কি? এটাই যে আমার মনে যা চায়, স্বেচ্ছাচারিতা না, হ্যাঁ, মানে আমার মনে যে খুশি আছে আমি সেই খুশিটা আমি করব। আমি এখানে আল্লাহ পাকের পছন্দনীয় খুশি কোনটা, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না খুশি কোনটা,
আমি এই দুটির মাঝে কোনো পার্থক্য না করে খুশি উদযাপন করব? এটাই কি? এই জন্য আমাদের জানতে হবে যে ঈদের খুশিটা মূলত কিসের। এটা কি এই জন্য খুশি যে 30টা দিন বা 29টা দিন এই যে রোজা রাখা হলো, এই রোজা রাখার কারণে আমাদেরকে খাদ্য পানাহার বর্জন করতে হয়েছিল, খাদ্য পানাহার অ্যাভয়েড করে চলতে হয়েছিল, এখন ঈদের দিন আমাদের সেই দায়বদ্ধ থেকে মুক্তি পেলাম, খুশিটা কি এই জন্যই? কি পয়েন্টের জন্য খুশি সেটা আমাদের আগে সর্বপ্রথম বুঝতে হবে, তাহলে খুশিটা উদযাপন করা যথার্থ রূপে আমাদের জন্য ঠিক হবে। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা হলো যে আমি আমার কষ্টর দ্বারা, আমার এই সিয়াম সাধনার দ্বারা আমি কি এই ভাবনাটা নিজের ভিতরে তৈরি করতে পেরেছি যে এই দুনিয়াটা হচ্ছে একটি কষ্ট ক্লেশের জায়গা, আর ঈদ যেটি আসছে সেই ঈদটা হলো আনন্দ। এটার উপমা হলো আপনার আখিরাতের জিন্দেগির জান্নাতের সাথে। দুনিয়ার জিন্দেগি কষ্ট ক্লেশের, আখিরাতের জিন্দেগি জান্নাতের। তো দুনিয়ার জিন্দেগিতে আমার ইমানের উপরে থাকতে হলে আমাকে অনেক ধরনের কষ্ট ক্লেশের মুখোমুখি আমাকে হতে হবে, এবং সেই কষ্ট ক্লেশ আমি বরণ করে নেওয়ার ট্রেনিং আমি আমার সবচেয়ে দুনিয়ার প্রিয় যে দুটি জিনিস পানাহার, সেটাকে আমি বর্জন করে থাকলাম। আমরা কি এই চেতনায় উজ্জীবিত হতে পেরেছি? যদি এই চেতনায় উজ্জীবিত হতে পারি তাহলে প্রকৃতপক্ষে ঈদের খুশি প্রকৃতপক্ষে আমার জন্য খুশি, যদি এই খুশিটাকে আমি জান্নাতের উপমা হিসাবে আমি গ্রহণ করি। এখন দুনিয়ার জিন্দেগির এই যে খুশি, যে খুশি মানুষকে এক অংশে খণ্ডিতভাবে আন্দোলিত করে, আবার পরক্ষণে সেটা বিষাদে রূপান্তরিত হয়। এই খুশি ইসলামের কাছে কাম্য নয়, এবং ওই খুশি যে খুশি আত্মাকে কলুষিত করে, ইসলামিক জীবন বোধকে আপনার বিকৃত করে, যে সমস্ত আনন্দ ফুর্তি ইসলামের ভাবাদর্শের সাথে সংঘর্ষপূর্ণ, সে সমস্ত ঈদ আদৌ এটা খুশি নয়, এটা বরং খুশির নামে আমরা এটার কি করে স্বেচ্ছাচারিতা আমরা করি। যেমন আমাদের দেশে বাংলাদেশে আমি দেখতাম যে ঈদ উপলক্ষে সিনেমা মুক্তি পাচ্ছে, আর ঈদের সময় সিনেমা এত বেশি মানুষের দেখার কেন, যে এই দিনটা হলো খুশির, এই জন্য সিনেমা দেখে খুশি উদযাপন করছি। যেহেতু এখন আর সিনেমার অতখানি ডিমান্ড নাই, এখন চলে আসছে সব হলো যে আপনার ইউটিউবে বা ওয়েবসাইটে এখন সব কিছু হয়, এজন্য আমরা কি করি, নেটফ্লিক্স ইত্যাদি এই সমস্তের মাধ্যমে আমরা সকলে বসে মুভি দেখতে আমরা ব্যাপৃত হয়ে যাই। মুভি দেখা জায়েজ কি না জায়েজ সে পয়েন্ট নয়, আমার কথা হচ্ছে কি মুভিটা কি ঈদের খুশির অন্তর্গত বিষয়? যদি আমরা জান্নাতের খুশির উপলব্ধি ও জান্নাতের খুশির বিকল্প হিসাবে, দৃষ্টান্ত হিসাবে ঈদকে গ্রহণ করে থাকি, তাহলে জাহান্নামে নিয়ে যাওয়ার যে কাজ, যে খুশি রাখছে, জাহান্নামের ভিতরে তো খুশি আছে, তা আমি তো জান্নাতে যাওয়ার পথে যে আমি জাহান্নামের খুশিকে বরণ করলাম, তাহলে জান্নাতের পথকে আমি কিভাবে মসৃণ করলাম? এজন্য ঈদের খুশিটাই হলো এই যে আমি আত্মা, আমার একটা আত্মা আছে, আমার একটা আধ্যাত্মিকতা আছে, আমার একটা আত্মার খাদ্য আছে, আমি সেই খাদ্য দুনিয়ার সাময়িক খুশি দিয়ে আমি সেই খাদ্য অন্য কোনো পৃথিবীর কোনো বস্তু দিয়ে আমি পেতে পারি না। আর দুনিয়ার কোনো বস্তুর ভিতরে আত্মার শান্তি নাই, আদৌ নাই। আল্লাহ পাক এই শান্তিটুকু রেখেছেন একমাত্র তার দ্বীনের ভিতরে, তার কালামের ভিতরে, তার তাসবির ভিতরে, তার বড়ত্ব বর্ণনা করার ভিতরে। কারণ বলো যে আমি তো এরকম তৃপ্তি পাই না যেমন গুনাহ করার ক্ষেত্রে আমরা তৃপ্তি পাই। সব ভালো জিনিসের উপলব্ধি সবসময় করা যায় না। জীবনের এই অক্সিজেনটা কত বেশি প্রয়োজন। যদি করোনা না আসতো, করোনা ভাইরাস, আর হসপিটালে ভেন্টিলেশনে না যেতাম, তাহলে আমরা কেউ এটা বুঝতাম না যে এই অক্সিজেনটা জীবনে কত মূল্যবান। আমার হার্টবিটটা হচ্ছে, এই হার্টবিটটা চলছে এই জন্য আমি জীবিত। আমি কিন্তু এটার মর্যাদা বুঝি না, এই হার্টবিটটার দাম কতখানি বেশি। যদি হার্টের প্রবলেম হয় তখন রিয়ালাইজ করতে পারি এটার দাম কতখানি বেশি। আমার কিডনি অনবরত আমার শরীরের যতটুকু পানি প্রয়োজন সেতটুকু সে শুষে নিয়ে, যা প্রয়োজন নেই অতিরিক্ত পানিটাকে সে ডিসপোজাল করে দিচ্ছে। আমরা কখনো এর গুরুত্ব, এর উপকারিতা আমরা ডাইরেক্টলি উপলব্ধি করি না।
কিন্তু এটা কখন পাই? যখন কিডনি কাজ করে না, ডায়ালিসিসে আমরা যাই, তখন এই কিডনির মর্যাদা আমরা তখন উপলব্ধি করতে পারি। এই অক্সিজেনের মর্যাদা কত বেশি, একবার অনায়াসে নিতে পারছে। অক্সিজেন তো আছে দুনিয়ায়, থাকলেও উপায় নাই। করোনা ভাইরাস এসে আমাদেরকে বুঝাইয়া গেছে, যারা করোনায় এফেক্টেড হয়েছে তারা জানে যে এই অক্সিজেনের দামটা কত বেশি। এই জন্য কোনো জিনিস উপলব্ধি করতে না পারার অর্থ এটা নয় যে এটার থেকে আমি উপকৃত হচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব বান্দাদের অবস্থা এরকম নয়। কিছু বান্দা এমন আছে যারা 1000 বার উপরে, তারা কমপক্ষে 50,000 বারের উপরে আল্লাহ পাকের তাসবিহ পড়তেন, তারা তৃপ্তি পেতেন। আমাদের অতখানি আমাদের নয়, তারা তৃপ্তি পেতেন, এদের সংখ্যা কম। কিন্তু আল্লাহ পাক চান তোমার প্রকৃতপক্ষে তৃপ্তি তুমি যেখানে পাও। আল্লাহ আমার কালাম, আমার বড়ত্ব, আমার মহিমা ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি আলা ইয়া সাকিনুল কসরিল মুআল্লা সাতুদফিনু আন করিবিন ফিত তুরাবি মালাকুল মাউতি ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি। যে দুনিয়ার সাময়িক জীবনের আত্মতৃপ্তি আমার দরকার নেই, এই দেহের খুশি আমার দরকার নেই, আমি এটার জন্য সৃষ্টি হই নাই। আমার যে চিরস্থায়ী জীবন, সেই জীবনের তৃপ্তি পেতে হয়। আর দুনিয়ার জন্য সুখ অতটুকু যেন পাই যতটুকুর বৈধতার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য রাখছেন। আমি যদি সিয়াম সাধনার দ্বারা এই চেতনায় উজ্জীবিত হতে পারি, তাহলে আমার ঈদের এই খুশিটা আমার জন্য সার্থক। আমার এই ঈদের খুশি প্রকৃতপক্ষে ঈদের খুশি হবে। মানবতার দরদকে আমরা উপলব্ধি করতে পেরেছি, সহানুভূতিকে সৃষ্টি করতে পেরেছি অন্যের জন্য। যেভাবে আমার ক্ষুদ তৃষ্ণা আমাকে ব্যথিত করে, আমার পাপনি পিপাসা আমাকে কাতর করে, আরেকজন যার খাবার নেই তার খাদ্যের কষ্ট আমি কি আমার নিজকে দিয়ে উপলব্ধি করতে পেরেছি? যদি এই ত্যাগ তিতিক্ষাটুকু আমাকে ওই চেতনায় উজ্জীবিত করতে পারে, আর আমার অর্থ দিয়ে ঈদের পূর্বে জাকাত হোক, ফেতরা হোক আদায় করে আমি যদি খুশি হয়ে থাকতে পারি, তাহলে সেখানে হচ্ছে আমার ঈদ, তার জন্য হচ্ছে আমার ঈদ। এই জিনিসটি মনে রাখতে হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন বসে কাঁদছেন। বলেন, আমিরুল মুমিনিন, আপনি ঈদের দিন বসে আপনি কাঁদছেন, যেদিন মানুষ সকলে আনন্দ উদযাপন করে? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন যে আজকের দিনের খুশি তো তাদের জন্য প্রযোজ্য যারা আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত লাভ করেছে, আল্লাহ পাকের কাছ থেকে ঘোষণা পেয়ে গেছে যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা, এজন্য আমার কৃত গুনাহের উপরে আতঙ্কিত হয়ে আমি আল্লাহ পাকের রহমতের জন্য কোরআন পড়ছি। জাযাকাল্লাহ খাইর মাওলানা সাহেব। ঈদের মানে ঈদের যে দিনের যে সুন্নতগুলো, এগুলো যদি একটা আলোচনা করতে। যে ঈদের সুন্নত হচ্ছে এটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। যে সমস্ত সুন্নাত গুলো আমরা জুমার নামাজ আদায় করার জন্য করে থাকি, যেমন শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম আছে সেগুলোকে করে ফেলা, কেটে ফেলা, শেভ করা, তারপরে হচ্ছে নখ কাটা, চুল কাটা ইত্যাদি, পরিপাটি হওয়া, গোসল করা, সুন্নতি তরিকায় গোসল করা, গোসলের আগে ওযু করা, এবং আমাদের সুগন্ধি ব্যবহার করা, ভালো কাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, ছেঁড়া কাপড় নয়, ছেঁড়া কাপড় নয়, ছেঁড়া প্যান্ট পরে অনেকে, এটা হলো ইসলামের নামে তামাশা। এই তামাশা নতুন নতুন কাপড় পরতে হবে এমন কোনো কথা আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা উত্তম, যেটা কাপড় সবচেয়ে ভালো কাপড়ের ভিতরে উত্তম সেটা পরা, ছেঁড়া প্যান্ট না। এই যে ছেঁড়া প্যান্ট পরে যে ভিক্ষুক বানাই ফেলাইলো, আমাদের দেশে যাদের কাপড় ছেঁড়া এদেরকে বলা হয় ভিক্ষুক। আর আজকের ফ্যাশনের পূজা করতে যে মুসলিম সমাজে মুসলমানরাই তারা কি করে, তারা ছেঁড়া প্যান্ট পরে, হাঁটু বেরিয়ে গেছে, সতর ঢাকে নাই, সতর খুলে গেছে, গুনাহে কবিরা হচ্ছে। যে পড়ছে তার জন্য নবীজি বলেছেন লানাল্লাহু নাজিরা, যারা নাকি এইরকম ভাবে সতর খুলে রাখে, আল্লাহর রাসূল তাদেরকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন। আর যারা ওটা পরে খোলে তাদের উপরে অভিশাপ, যারা পরে সেটাও অভিশাপ। সুতরাং এই যে সেরা প্যান্ট যেটা পরে, এই সেরা প্যান্ট যেখান থেকে হাঁটুর উপরের যে অংশটুকু ছেঁড়া দেখা যাবে, যারা পরবে তারাও গুনাহে কবিরা করবে। আর যারা এটা দেখবে, কারণ প্যান্ট পরলে ওই সেরা জায়গায় কিন্তু চোখ যায়, তাহলে তাকেও গুনাহের ঈদের দিনে যে সুন্দর পোশাক পরা, যদি উত্তম পোশাক পরা, যদি পুরানো কাপড় থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিচ্ছন্ন হতে হবে, পাক হতে হবে, সুন্দর হতে হবে।
আমাদের কিন্তু আবার এরকম আছে যে টুপি এটা এত বেশি ময়লা হয় যে ময়লা হতে হতে টুপির ভিতরে তিল পড়ে যায়, তবুও ছাড়ে না। আর মোজা দুর্গন্ধ হতে হতে যত সময় অন্য কেউ নিন্দাবাদ না করে, মোজা চেঞ্জই করে না। রসুলের যে উদ্দেশ্য, জি। গোসল করে যাওয়া, আতর মাখা, সুগন্ধি ব্যবহার করা, ভালো কাপড় পরা, এটা উদ্দেশ্য হলো যে এই গ্যাদারিং এর মধ্যে অনেক লোক হবে, একজনের কারণে অন্য যেন কষ্ট না পায়। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা ছোট্টের বিরুদ্ধে যাচ্ছি। বিরতির পরে আপনার আমাদের ঈদের সম্পর্কে আলোচনা নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালি তুকমিল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর পড়তে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মানে ঈদের দিনে যে তাকবীরটা, মানে আমি যখন মিশরে ছিলাম তখন দেখলাম যে ফজর নামাজের পরে সাথে সাথে সবাই বসে গেল, একবার নামাজ রাখ পর্যন্ত সব একসাথে তাকবীর পড়তেছে। ফজরের পর থেকে নিয়ে ওরা শুরুকের সাথে সাথেই যখন এই সূর্য উদয় হয় তার 2-5 মিনিট পরে তারা নামাজ শুরু করে দেয়, ঈদের নামাজ। তার আগ পর্যন্ত সম্মিলিতভাবে তারা তাকবীর একবার দুরূদ পড়তে থাকে রাসূলের উপরে এবং আল্লাহর প্রতি দুরূদ পড়তে থাকে। এখানে সুন্নতটা কি? জি, দুরূদ তাকবীর তো পড়তে হবে, এটা তো কোরআনের আয়াতের দ্বারা এটা প্রমাণিত, তাকবীর পড়তেই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পড়তে বলছেন, তাকবীর পড়তে বলছেন। এখন তাকবীর তো একটা হলো নামাজের বাইরে আর একটা হলো ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে, নামাজের বাইরের যে তাকবীর সেটা হলো, এটার কোনো সীমানা নাই, যতটুকু অবকাশ আছে সময় অতটুকু কি করা, আপনার তাকবীরে তাহরিমা, তাকবীর বলতে থাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এটা হয়ে গেল আপনার বাইরের তাকবীর। কত? এটা কোনো সীমা নাই, সময় পেলেই পড়া। হ্যাঁ। আর 2 নম্বর হলো নামাজের ভিতরে। নামাজের ভিতরে কয় তাকবীর? ফুকাহা ইকরামের ভিতরে এদের নিয়ম মতবিরোধ আছে। কেউ বলেন, ইমাম শাফি বলেন 12 তাকবীর, ইমাম আহমদ ইবনে হাম্বলও 12 তাকবীর, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন না, 6 তাকবীর, 6 তাকবীর। এখন হাদিসের দ্বারা দোনোটাই হাদিসে প্রমাণিত। তাহলে ইমাম আবু হানিফার মাযহাব যে সেখানে 6 তাকবীর কেন, যেটা আমরা ফলো করি ভারত উপমহাদেশে, তার এটা হলো যে দেখেন 12 তাকবীর এক হিসাবে কিন্তু হয়েই যায়। কিভাবে? 6 তাকবীর যেটা হাত উঁচু করে দেওয়া, এটা তো আমরা পাচ্ছি। তাকবীরে তাহরিমার একটা তাকবীর, তারপরে রুকুতে যাওয়ার একটা তাকবীর, রুকু থেকে ওঠার একটা তাকবীর, তাই না? এভাবে দেখবেন আপনার কিন্তু আপনার 7 তাকবীর কিন্তু আপনার হয়ে যায়। সিজদায় যাওয়ার একটা তাকবীর, এভাবে প্রথম রাকাতে 7 তাকবীর। কেমন? আপনি যে আরজিয়া কি বলে এটা 14 তাকবীর বা 12 তাকবীর, এটা এভাবেই হয় যে ওই নামাজের যে সমস্ত আরকানগুলো আদায়ে যে তাকবীর বলা হয়। এটা একটা হলো যে নামাজের আগে রাস্তায় যাওয়ার সময় তাকবীর বলা, আর উঠতে আসার সময় তাকবীর বলা। জি, এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নামাজের যে তাকবীর সেটা ইমাম সাহেব যেভাবে বলবেন সেভাবে আদায় করতে হবে। আর আমার হাতে এখন সময় কম, আর একটা সুন্নত রয়েছে নামাজের ঈদের দিন, যে ঈদের দিন সকালে যখন নাকি ঈদগাহ যাবে কিছু খেয়ে যাওয়া, খেয়ে মিষ্টি বা খেজুর বা জাতীয় কিছু খাওয়া। মিষ্টি জাতীয় কোনো বস্তু, মিষ্টি কথা বললেই চলে যায় হলো আমাদের মিষ্টির দোকান, মিষ্টান্ন ভান্ডারে মিষ্টান্ন জাতীয়, যেমন খাবার পরে মিষ্টান্ন বস্তু খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত না। জানি না এটা কিভাবে হয়ে গেল মিষ্টির দোকান। এই জন্য মিষ্টান্ন ভান্ডার আমাদের বাংলাদেশে খুব, ডায়াবেটিসের ভান্ডারও বাংলাদেশে খুব। তো এই জন্য মিষ্টান্ন বস্তু হওয়া এক জিনিস আর মিষ্টি হওয়া আর এক জিনিস। মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়া এটা সুন্নাত। খেজুর হতে পারে, খেজুরের ভিতরে এমনি বরকতও আছে, এবং কিসমিসে হতে পারে, এবং অন্য যে কোনো মানে ফ্রুটস হতে পারে, যে কোনো ফ্রুটস হতে পারে, যে ফ্রুটসগুলো সুস্বাদু ফ্রুটস এগুলো হতে পারে। সুতরাং এই খাবার যে পথ দিয়ে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করা আছে, নবীজি ঘোড়ার পিঠে, যেখানে ঈদের নামাজ এখন তো এখন ভেঙে চুরে তছনছ করে ফেলছে, নবীজি কখনো উটের পিঠে সওয়ার হয়ে কিন্তু ঈদগাহে যান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যান নাই। দূরের পথটা নবীজি গেছেন, পায়ে হেঁটে গেছেন। কেন? হাদিসে পাকে বর্ণনা করা আছে যে ফেরেশতা যারা, তারা মুআনাকা করতে থাকে, যারা ঈদের নামাজ আদায় করে। আমাদের সময় শেষ, ধন্যবাদ। আমরা সমস্ত যারা ঈদের আমাদের এর নিকটে বসে যারা দেখছেন, আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি কালকের ঈদের জন্য। আল্লাহ পাকের কাছে আজকে রাত্রটা কাজে লাগাই, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে যে আল্লাহ, আমরা যে আমলগুলো করছি আপনি মেহেরবানি করে কবুল করেন। আমাদের ইসলাম জীবন আমরা প্রতি শনিবার দিন যে আমাদের সময় যে স্কেডিউল, সে অনুযায়ী আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। আজকের মতো সবাইকে ঈদ মোবারক জানিয়ে ইসলাম জীবন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।